সেই রেড রোডের নামাজে দাঁড়িয়ে যিনি মাথায় হিজাব নিয়ে বলেন, কি বলেন যে গন্ধা ধর্ম হিন্দু ধর্ম, যিনি কুম্ভকে বলতে পারেন মৃত্যু কুম্ভ, যিনি যার শাসনে এই বাংলায় মা কালীকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে প্রিজন ভ্যানে তোলা হয়, সেই বাংলায় আপনি তার কাছে আশা করেন সনাতনীদের জন্য, হিন্দুদের জন্য যে আমন্ত্রণপত্র তার কাছে তার বাড়িতে গেছিল সেটা কি তিনি গ্রহণ করবেন? গ্রহণ করবেন না। উল্টো দিকে তিনি গতকাল তার প্রাক্তন এমএলএকে দিয়ে সেই বাবর, যারা লুটেরা আমার এই ভারতবর্ষের মায়েদেরকে ধর্ষণ করেছে, অত্যাচার করেছে, মন্দির ভেঙেছে, লক্ষ লক্ষ সনাতনীদের রক্তকে গঙ্গায় বাইয়ে দিয়েছে, সেই বাবরের নামে মসজিদ করার জন্য ইন্ধন দিচ্ছে তলে তলে সবটাই। সে কথা যে করছে সে স্বীকার করেছে যে আমি দুটো সিটে জিতি তারপরে দিদির কাছে যাব, দিদি আবার আমাকে কোলে টেনে নেবে। এই তো পরিস্থিতি বাংলায়। সনাতনীদেরকে শেষ করার জন্য মমতা ব্যানার্জি উঠে পড়ে লেগেছেন, আর সনাতনীরাও জোটবদ্ধ হচ্ছেন। সেই জন্য ব্রিগেডের কুরুক্ষেত্রে আজ তারা একত্রিত হয়ে প্রমাণ করেছেন যে মমতা ব্যানার্জি যে তোষণের রাজনীতি করে, তার জন্যই তিনি আজ ব্রিগেডে যাননি। তিনি আজ ব্রিগেডে যাননি কারণ সনাতনীদের ঐক্য দেখলে, আর এই জয়শ্রী নামের ধ্বনি যদি তার কানে যেত, আমরা দেখেছিলাম জয়শ্রী, তার বুক খাড় খাড় হয়ে যেত, হৃদয় বিদীর্ণ হতো, হৃদয় বিদীর্ণ হয়ে যেত, তিনি ঠিক থাকতে পারতেন না। সেই জন্য রাষ্ট্রের মতো হৃদয় বিদীর্ণ হতো, সেই পরিস্থিতিতে চলে যেতেন। সেই জন্য আজকে তিনি জানিয়েছেন।